দেব না, মনটা দেব, বাক্য দেব না, বাক্যটা দেব, কায় দেব না, এইভাবে হবে না। কায় মনো বাক্যে, কায় মনো বাক্যে যদি প্রভুর সেবা করি তাহলে আমাদের কোনো অপরাধ ঘটে না। আর কায় মন বাক্য তিনটের মধ্যে কাউকে যদি ছেড়ে রাখি তাহলে আমাদের অপরাধ ঘটবে। তো কায় মন বাক্য তিনটেকে সংযত করতে হবে। তিনটেকে যদি কৃষ্ণ সেবায় লাগানো হয় তবে কৃষ্ণ দাসত্ব স্বীকার করা হবে। তো কৃষ্ণ দাসত্ব, কৃষ্ণ দাস এই বিশ্বাস থাকলে তো আর দুঃখ নাই। দুঃখ তখনই থাকবে না যখন আমি নিজেকে কৃষ্ণ দাস বলে পরিগণিত করতে পারবো। কিন্তু কৃষ্ণ দাস মানে বলছি কৃষ্ণ দাস, করছি নিজস্ব স্বতন্ত্রতা, এটা কৃষ্ণ দাস বিষয় না, তাহলে তার কিন্তু দুঃখ যাবে না। তাহলে কি হবে? দেখা চোখে দেখবে আমরা সবাই বৈষ্ণব, কিন্তু দুঃখ আমাদের কারোর ছাড়েন, যন্ত্রণা আমাদের কারোর ছাড়েন। এর কারণ একটাই, কৃষ্ণদাস তো বলি মুখে, কার্যত আমরা কৃষ্ণ দাসত্ব স্বীকার করিনি। আর সেজন্য আমাদের দুঃখ কষ্ট কোনোভাবেই যাবে না। তো সবাই বুঝতেই পারছেন, ভগবানের সেবা আর ভগবানের আরাধনা এগুলি সবটাই করতে হবে কায় মন বাক্য দিয়ে। তিনটে দিয়ে কৃষ্ণের দাসত্ব স্বীকার করতে হবে। যদি তিনটে দিয়ে দাসত্ব স্বীকার না করতে পারি তাহলে জানবেন একটা দরজা ফাঁকা থাকলো। কথাটা কি, বাড়ির ভিতরে খুব ঠান্ডা ঢুকছে শীতের সময়, দাও দরজা জানলাগুলোকে বন্ধ করে দাও। কিন্তু রাত্রে ঘুমের মধ্যে দেখছিস খুব ঠান্ডা লাগছে, কি ব্যাপার এত ঠান্ডা লাগছে কেন? সব তো জানলা দরজা বন্ধ। কি না, একটা জানলা খোলা আছে। হতে পারে কায়, হতে পারে মন, না হলে বাক্য, যে কোনো একটা জানলা খোলা আছে যেখান থেকে ঠান্ডাটা ঢুকছে। তাই আমি লেপ কম্বল দিয়েও ঢাকা দিয়ে রেহাই করতে পারলাম না। তো সেই জন্য জেনে রাখবেন, শরীরের 9টা দ্বার আছে। এই শরীরের 9টা দ্বার, প্রত্যেক দ্বার দিয়েই শত্রু ঢুকতে পারে। নববিধা ভক্তি যেমন ওদিকে বলেছেন, 9টা ভক্তিপদ যাজন করতে হবে, আর 9টা দ্বারকে বন্ধ রাখতে হবে, বাইরের ঠান্ডা যেন ভিতরে না আসে। যে কোনো দ্বার দিয়ে শত্রু প্রবেশ করে যেতে পারে, এবং শত্রু যদি একবার প্রবেশ করে তাহলে কি হবে? সুন্দর নগরীকে 12টা বাজাতে বেশি সময় নেবে না, যদিও এখন 12টা বেজে গেছে, মানে ঘড়ি। তাই সেজন্য শরীরের 12টা না বাজিয়ে, মনের 12টা না বাজিয়ে, আর বাক্যের 12টা না বাজিয়ে, কারণ বাজে কথায় বাজে কাজে জীবন গেল যার, মরণকালে হরিনাম কইছে হবে তার। বাজে কথায় বাজে কাজে যার জীবন কেটে গেছে, তার মৃত্যুর সময় হরিনাম হবে না। ভগবান তিনি বারবার বলেছেন, অন্তকালে শেষ সময় তুমি আমার শরণ নাও, আমি তোমার সব ব্যবস্থা করে দেব। কিন্তু কখনো এই ফ্যাসিলিটিকে অন্যভাবে ধারণ করা উচিত না। সারা জীবন যা খুশি করে যায়, শেষ সময় গিয়ে হরিনাম করে নেব, কিন্তু হবে না। মরণেতে বলতে হরি, থাকে যদি আস, জীবন করি হরি বলার, করো হই অভ্যাস। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পরিবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো